সমস্তর অপেক্ষার অবসান ঘটিয়ে আসছেন দেব অভিনীত নতুন সিনেমা খাদান টু। এবং এই খাদান টু সিনেমাতে দেখা যাবে না একজনকে। কোন সে একজন জানতে ভিডিওটি সম্পূর্ণ দেখুন। আর যারা যারা এখনো আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আর যারা যারা ভিডিওটি ফেসবুক থেকে দেখছেন তারা অবশ্যই একটা লাইক করে ভিডিওটি টাইমলাইনে শেয়ার করে দিন। আর হ্যাঁ, ফলো করতে ভুলবেন না। সোনা বরণ রূপ কন্যা কুচ বরণ কেশ। খাদান ছবিটি 20 ডিসেম্বর 2024 বড়দিন হিসাবে মুক্তি পায়। তখন ছবিটি ব্লকবাস্টার হয় এবং ছবির মুখ্য চরিত্র ছিলেন দেব, সুপারস্টার দেব, শ্যাম মাহাতো ও মধু কৈকেয়ী চরিত্র, যা দর্শকের মনে জায়গা করে নেয়। ছবিটিকে দর্শক অনেক গুরুত্ব দেয় এবং দর্শকের গুরুত্বে ছবিটি আরো গুরুত্ব বেড়ে যায়। তবে দুর্দান্ত অভিনয় করেন মোহন দাস অর্থাৎ যিশু সেন, যা ছবির গুরুত্ব আরো বাড়িয়ে দেয়। যিশুর এইরূপ নেগেটিভ ক্যারেক্টার ছবির গুরুত্ব মান সম্পূর্ণ বাড়িয়ে দিয়েছে। আমরা সবাই রাজা, আমাদের এই রাজার রাজত্বে। তবে সম্প্রতি সংবাদ মাধ্যমে শোনা যাচ্ছে যিশু আর থাকবেন না খাদান টুতে। কারণ কি? সবাই অবাক, সবাই মনে মনে ভাবছে যে কেন আর যিশু থাকবে না খাদান টুতে। সমস্ত জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে মুখ খুললেন অভিনেতা যিশু সেন। কি বললেন দেখুন। আমি মারা গেছি খাদান মানে। যিশু সেন না থাকায় ছবিটি কি আর প্রাণ পাবে? খাদান ছবিটি যেইভাবে সুপারহিট হয়েছিল, খাদান টু কি সেইভাবে সুপারহিট হবে? আপনারা কারা কারা খাদান ছবিটি হলে গিয়ে দেখেছেন অবশ্যই কমেন্ট করবেন। আর এও কমেন্ট করবেন যে খাদান টুতে যিশু সেন না থাকায় ছবির গুরুত্ব কি সেইভাবে থাকবে? আপনারা কি মেনে নেবেন খাদান টুতে যদি না যিশু সেন থাকে? আপনাদের কাছে কি গ্রহণযোগ্য হবে ছবিটি? অবশ্যই কমেন্ট করবেন। আর এও কমেন্ট করবেন খাদান টু ছবিটি দেখতে কারা কারা বেশি আগ্রহী। আপনাদের মূল্যবান কমেন্ট আমরা অবশ্যই রিপ্লাই দেব। আর যারা যারা এতক্ষণ ধরে আমাদের ভিডিওটি দেখলেন তাদেরকে সবাইকে জানাই আরো একবার ধন্যবাদ।